আর হঠাৎ করে দেখা যায় খালিদ বিন ওয়ালিদ তরবারি যখন ঘোরাইতে লাগলেন, ডান দিকে আঘাত ফিরালে বাম দিকে তীর আসে, বাম দিকে ফিরালে ডান দিকে আসে, সামনে ফিরালে পেছনে আসে। এইরকম ভাবে তিনি আঘাতগুলা যখন ফিরাইতেছেন, হঠাৎ একটা ধারালো তীর আইসা খালিদ বিন ওয়ালিদের মাথার মধ্যে ঢুইকা, এটা মাথার মধ্যে ঢুকে নাই, মাথা বরাবর আইসা যেই টুপিটা মাথার মধ্যে ছিল গো, ওই টুপির মধ্যে তীরের আঘাতটা লাইগা দেখা যায় টুপিটা মাথা থেকে উড়াইয়া নিয়ে ফালাইয়ে দিয়েছে। হঠাৎ করে দেখা যায় খালিদ বিন ওয়ালিদের মাথা থেকে টুপিটা পড়ে গেছে। টুপিটা পড়ার সাথে সাথে খালিদ বিন ওয়ালিদ হাতের তরবারিটা তিনি ছেড়ে দিলেন, তিনি টুপি খুঁজতে ব্যস্ত হয়ে গেলেন। আল্লাহু আকবার। তিনি টুপি খুঁজতে ব্যস্ত হয়ে গেলেন। সবাই বলতেছে, খালিদ, শত্রুরা তো চতুর্দিকে আমাদেরকে ঘেরাও করে ফেলেছে, আপনি তাড়াতাড়ি তরবারি হাতে নেন। কিন্তু খালিদ বিন ওয়ালিদ কারো কথার মধ্যে সাড়া দিচ্ছেন না, তিনি টুপি খুঁজতেছেন, টুপি খুঁজতেছেন। আল্লাহু আকবার। কারো কথার মধ্যে কোনো সাড়া নাই। খালিদ বিন ওয়ালিদ খুঁজতে 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 গো, হঠাৎ করে দেখা যায় এক মুহূর্তে টুপিটা, হারানো টুপিটা খুঁজে পাইলেন। হারানো টুপিটা খুঁজে পাওয়ার সাথে সাথে টুপিটা যখন আবার মাথার মধ্যে দিলেন, দেখা যায় খালিদ বিন ওয়ালিদের পোড়াটা চেহারা আবার নূরান্বিত হয়ে গেছে। এই জিনিসটা উপস্থিত লোকজন যারা ছিল সবাই লক্ষ্য করেছে যে কিরে, একটু আগে দেখলাম খালিদ বিন ওয়ালিদের চেহারাটা উজ্জ্বল ছিল, মাঝখানে দেখলাম টুপিটা মাথা থেকে পড়ার পরে তার চেহারাটা মলিন, এখন আবার টুপিটা মাথায় দেওয়াতে দেখা যায় তার পুরাটা চেহারা উজ্জ্বল হয়ে গেছে। বিষয়টা কি? সবাই আনাগোনা করতেছেন। এক পর্যায়ে সমস্ত সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে খালিদ বিন ওয়ালিদের কাছে গেলেন। সবাই ডাক দিয়া কই, বন্ধু খালিদ, আমরা লক্ষ্য করেছি এই টুপিটা যখন আপনার মাথায় ছিল আপনার চেহারাটা নূরান্বিত ছিল, আবার হঠাৎ করে টুপিটা যখন মাথা থেকে পড়ে গিয়েছিল আপনার হাতের তরবারি পর্যন্ত ফেলে দিয়েছেন, টুপি খুঁজতেছেন। আবার পুনরায় টুপি যখন খুঁজে পাইলেন, এই টুপি আবার আপনার মাথায় দেওয়ার ফলে আপনার পোড়াটা চেহারা নূরান্বিত হয়ে গেছে। সবাই ডাক দিয়া কই, বন্ধু খালিদ, আমরা জানতে চাই এই টুপির মধ্যে এমন কি আছে যেই টুপি আপনার মাথার মধ্যে থাকলে আপনার চেহারাটা নূরান্বিত হয়ে যায়, এই টুপির মধ্যে কি আছে আমরা একটু জানতে চাই। খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়া কই, বন্ধুরা রে, এ আমার সহপাঠীরা, আমি খালিদের সমস্ত বাহাদুরি আমার টুপির মধ্যে। এই টুপি যদি আমার মাথার মধ্যে না থাকে রে, একটা ছোট্ট বাচ্চার শক্তি আমার শরীরের মধ্যে থাকে না। এ বন্ধুরা, এই টুপি যদি আমার মাথার মধ্যে থাকে, পৃথিবীর এমন কোন বাহাদুর দেখি না যে আমার তরবারির সামনে দাঁড়াইয়া কথা বলবে। আল্লাহু আকবার। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। মারহাবা বলে আমাদের আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি জনাব আলহাজ বাসির আহমেদ, প্রিন্সিপাল খালসার রাইমা আলম মহিলা ডিগ্রি কলেজ, স্যার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি, ঐতিহ্যবাহী বিকারুন্নেসা নন স্কুল এন্ড কলেজের রসায়ন বিভাগের প্রধান জনাব প্রফেসর বদরুল আলম সাহেব, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমাদের মেহারি ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হালিম ভাই এবং পক্ষ থেকে আমাদের অতিথিবৃন্দকে আমরা মুবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, শ্রদ্ধা জানাই। সবাই বলি মারহাবা। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবি শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবি শাফিয়ানা মাওলানা
আল্লাহুম্মা। সবাই একটু আগে বসে, পিছনে অনেক ভাই দাঁড়িয়ে আছেন, তাদেরকে আমরা বসার সুযোগ করে দেই। সবাই একটু মেহেরবানি করে যার যার মতো করে আগাইয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা, এই তো হয়ে যাচ্ছে, একটু আগান প্লিজ, আপনারা একটু আগান ভাই। মাগাদনা বিয়ানা মাওলানা মুহাম্মদ নবী শাফি মাও। যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, বলতেছিলাম কি, উপস্থিত সকলে ডাক দেয়া কয়, বন্ধু খালিদ, আমরা লক্ষ্য করেছি টুপিটা যখন আপনার মাথায় থাকে আপনার চেহারাটা নূরান্বিত হয়ে যায়। টুপিটা যখন মাথায় ছিল না আপনার চেহারাটা মলিন হয়ে গেছে। এখন আবার পুনরায় এই টুপিটা আপনার মাথায় থাকার কারণে আপনার পুরাটা চেহারা উজ্জ্বল হয়ে গেছে, নূরান্বিত হয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়া বলেন, বন্ধুরা, আমার সমস্ত বাহাদুরি হলো এই টুপির মধ্যে। টুপি যদি মাথায় থাকে পৃথিবীর এমন কোন বাহাদুর দেখি না যে আমার তরবারির সামনে দাঁড়াইয়া ইসলামের বিরুদ্ধে কথা বলবে। আর এই টুপি যদি আমার মাথায় না থাকে, একটা বাচ্চার শক্তি আমার শরীরে থাকে না। সবাই ডাক দিয়ে কয়, তাহলে আমাদেরকে একটু বলবেন এই টুপির মধ্যে কি এমন বাহাদুরি আছে? তখন খালিদ বিন ওয়ালিদ বললেন, তোমরা শুনো। তখন তিনি বললেন যে আমি রহমাতাল্লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবীর গোলামিতে মাশগুল ছিলাম। আমার নবীর গোলামির দাম আছে না নাই? যুবক বন্ধুরা, খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি যখন রহমাতাল্লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবীর গোলামিতে মাশগুল, মায়ার নবী আমাদেরকে সাথে নিয়ে মক্কাতুল মুকাররমার মধ্যে যাইয়া পবিত্র উমরা হজ পালন করেছিলেন। কি হজ? খালিদ বিন ওয়ালিদ বলেন, রসুল যখন পবিত্র বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করছেন, আমরা নবীর পিছন পিছন হাঁটতেছি, কিন্তু কখনো আমরা নবীজির কদম মুবারকে যেখানে দিয়েছেন সেখানে আমরা কদম রাখতাম না। সব সময় তারা একটু, রসুল যেই দিকে হাঁটতেন তারা একটু পাশ কাটিয়ে অন্য দিকে হাঁটতেন, যাতে করে আমার দয়াল নবীর কদম মুবারক যেখানে পড়ে সাহাবাই কেরামের পাউটা যাতে সেই জায়গায় তাৎক্ষণিকভাবে না পড়ে, এই জন্য তারা রাস্তাটাকে একটু সরিয়ে নিতেন, নিজে থেকে, রসুল থেকে নিজের রাস্তাটা একটু আড়ালে নিতেন, যাতে করে ওই দিকে তাদের কদম না পড়ে। আল্লাহু আকবার বলেন। এটা হলো আদব, এটা হলো তাজিম। কথা বলেন ঠিক কিনা? এটাকে আদব বলা হয়। কারণ এখান থেকে আমরা এটাও শিক্ষা পাই যে স্টুডেন্ট এবং শিক্ষকের মধ্যে, টিচার এবং স্টুডেন্টের মধ্যে যে একটা ক্লাসিফিকেশন, এই নবীজির এই হাদিস শরীফ থেকে আমরা এই শিক্ষা পাই। কারণ অনেক সময় দেখবে